হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গোপনে গোপনে ঈমান এনেছেন। আরেকদিন ঘরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করতেছেন তিনি। চাচা জানালা দিয়ে উঁকি মারে দেখতেছে আমার ভাইফুত কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াতের ভিতরে মজা আছে না নাকি নাই? আরো জোরে বলেন না, আছে না নাকি নাই? কোরআন তেলাওয়াতের ভিতরে মজা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোরআন তেলাওয়াত করতেছিলেন। চাচা ছিল ইহুদি, চাচা ঈমান আনেন নাই। চাচা তাকে থাকার জন্য একটা খাট দিল, থাকার জন্য ঘরের মধ্যে একটা কামরা দিল। স্যার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ে যা আছে সবগুলোর মালিক হলো চাচা। সে যখন কোরআন তেলাওয়াত করতেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চাচা তাকে ডেকে বলল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি শুনেছি তুমি নাকি ঈমান এনেছ। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, ঈমান এনেছি, সত্য কথা কখনো গোপন করব না। সুবহানাল্লাহ বলেন না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে চাচা বলল, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি আমার অর্ডার ব্যতীত ঈমান এনেছ, শুধু ঈমান এনেছ তাই বলে আমি তোমাকে কিছু করছি না, আমি তোমাকে মেরে ফেলবো না। তোমাকে একটা কাজ করব, তুমি শোনো। তোমার গায়ে যে পাঞ্জাবিটা আছে সেই পাঞ্জাবিটা আমার, তোমার মাথায় যে টুপিটা আছে সেই টুপিটা আমার, তোমার পরনে যে লুঙ্গিটা আছে সেই লুঙ্গিটা আমার, তোমাকে আমি যেই রুমটা দিয়েছি থাকার জন্য, খাটটা দিয়েছি, পালংটা দিয়েছি, এই পালংগুলি আমার, সবগুলো দিয়ে দাও, নয়তোবা মুহাম্মদের ঈমান মুহাম্মদকে ফেরত দিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদের উপরে যে ঈমান এনেছ সেই ঈমান ফেরত দিয়ে আসো, নয়তোবা আমার পাঞ্জাবি খুলে দাও, আমার লুঙ্গি খুলে দাও, আমার টুপি দিয়ে দাও, আমার খাট দিয়ে দাও, আমার চকি দিয়ে দাও, আমার রুমটা আমাকে দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, ঈমান দিতে পারবো না। খাট দিয়েছেন, খাট নিয়ে নাও। পাঞ্জাবি দিয়েছেন, পাঞ্জাবি নিয়ে নাও। টুপি দিয়েছেন, টুপি নিয়ে নাও। আমাকে চাদর দিয়েছেন, চাদর নিয়ে নাও। আমার লুঙ্গি দিয়েছেন, লুঙ্গিটাও নিয়ে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবগুলো নিয়ে নাও। সবগুলো চাচাকে দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এখন উলঙ্গ। শাসিমার কাছে গেলেন। তিনি জানেন মেয়েদের অন্তরকে নরম করে বানিয়েছেন কে বলেন? শাসিমাকে বললেন, ও আমার শাসিমা, আমি তো উলঙ্গ হয়ে আছি, আমার সতর ঢাকা আমার জন্য ফরজ, আপনার কাছে একটা লুঙ্গি টুঙ্গি পাওয়া যাবে নাকি? শাসিমা একটা কম্বল ফাড়া দিলেন। ফাড়া কম্বলটা নিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদে নববীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। আসার পরে মসজিদে নববীর কোনায় বসে বসে তিনি কান্না করতে লাগলেন। আল্লাহর নবী একদিন খেয়াল করলেন, কিছু বলেন নাই। তারপর দিন আবার খেয়াল করলেন, কিছু বলেন নাই। তারপর দিন আবার খেয়াল করলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তিটাকে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার বাবাও দুনিয়াতে নাই, মাও দুনিয়াতে নাই, তার চাচা ছিল, ঈমান আনার কারণে তার সয় সম্পত্তি যা ছিল সবগুলো নিয়ে নিয়েছে। উনার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাছে ডাকলেন। আল্লাহর নবী তাকে সান্ত্বনা দিলেন, আমার আল্লাহ তোমাকে এমন পুরস্কার দিবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। কিছুদিন পরে জিহাদের ময়দানে শেষে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে আল্লাহর নবী বললেন, জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহর নবী বললেন, জিহাদের ময়দানে যেতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তলোয়ার রেডি করলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। তিনি আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, আমি কাফেরদের আঘাতে এই জিহাদের ময়দানে শাহাদাত বরণ করব। আল্লাহর নবী হাত দুইটা উপর দিকে উঠাইয়া দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার এই সাহাবীর রক্ত মাংস এই জিহাদের ময়দানে কাফেরদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের জন্য আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার রক্ত মাংস কাফেরদের জন্য জিহাদের ময়দানে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সাথে সাথে কলম মেরে দিয়েছেন কে বলেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাফেরদের ভিতরে ঢুকলো।
কাফেরকে আঘাত করলেও কোনো কাফের আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে আঘাত করার মতো সাহস পায় না, কলম মেরে দিয়েছেন। খেয়ে বলেন, জাহাদের ময়দানে তাকে কোনো আঘাত করল না, কেউ আঘাত করল না। তিনি জাহাদের ময়দান থেকে ফিরে আসলেন। ফিরে আসার কয়েকদিন পরে তার বিশেষ গায়ে জ্বর হয়েছে। জ্বর হওয়ার পরে তিনি বিছানায় পড়ে মারা গিয়েছেন। আল্লাহর নবীর কাছে খবর হলো, ইয়া রাসূলুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গায়ে জ্বর হয়েছে, মারা গিয়েছে। আল্লাহর নবী বললেন, শুধু জিহাদের ময়দানে গিয়ে তলোয়ার বিছে বিছে কাফেরদেরকে হত্যা করলে, ওখানে মারা গেলে শুধু সেটা শহীদ নয়, ইসলামের পক্ষ থেকে যদি কেউ গায়ে জ্বর হয়ে, নাকে সর্দি হয়ে, পেটে ডায়রিয়া হয়ে, ক্যান্সার হয়ে, যে বিয়ারাম হোক না কেন, ইসলামের পক্ষ থেকে যদি মারা যায়, ঘরের ভিতরে মারা গেলেও আমার আল্লাহ শাহাদতের মর্যাদা দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘরের ভিতরে মারা গেলেও, জিহাদের ময়দানে মারা গেলেও, ঘরের ভিতরে মারা গেলেও যদি ইসলামের পক্ষ থেকে, ইসলামের পক্ষে কথা বলে যদি মারা যেতে পারেন, আপনাকে জিহাদের ময়দানের সওয়াব দিবে, শাহাদতের মর্যাদা দান করে দিবেন। কে বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ। আমরা শাহাদতের মর্যাদা চাই কি চাই না বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, চাই কি চাই না? চাইলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। আমরা রাজি আছি কি নাই বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, রাজি আছি কি নাই? রাজি আছি। দুইটা কাজের একটি কাজ হলো, আমরা যে মাগরিবের নামাজ পড়ি বা এশারের নামাজ পড়ি, এশারের নামাজের পরে আপনি যাই নামাজ নিয়ে দাঁড়াবেন। যাই নামাজ নিয়ে দাঁড়িয়ে ওই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়বেন। আমরা পারবো কি পারবো না বলেন? নামাজ পড়তে পারবো? মাগরিবের নামাজের পরে বা এশারের নামাজের পরে যাই নামাজ বিছিয়ে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে মোনাজাত ধরবেন, আল্লাহ আমাদের ফিলিস্তিনি যত মুসলিম ভাই শাহাদত বরণ করেছে তাদেরকে শাহাদতের মর্যাদা দাও। আর যারা বর্তমানে ফিলিস্তিনের জমিনে বেঁচে আছে, আল্লাহ তুমি তাদেরকে গাজী হিসাবে বাঁচাইয়া রাখো। এই দোয়া করতে রাজি আছেন নাকি নাই? আর আপনাদের এলাকার মসজিদে বা মাদ্রাসায় ফিলিস্তিনের পক্ষে টাকা উঠানোর জন্য একটি বক্স আসতে পারে। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যে যা পারেন সহযোগিতা করবেন। আপনাকে নেকি দেওয়ার, সওয়াব দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।